মণ্ডপে মণ্ডপে চণ্ডীপাঠ, মঙ্গল ঘট স্থাপন, ঢাক, কাঁসা ও শঙ্খ বাজিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানানোর মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ভোর ৬টা থেকে ঢাকেশ্বরী মন্দিরে শুরু হয় মহালয়ার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। প্রথমে চণ্ডীপাঠ করে দেবীকে আহ্বান জানানো হয়। এ সময় মঙ্গল ঘট স্থাপন করে তাতে ফুল, তুলসী ও বেলপাতা দিয়ে করা হয় পূজা। এ সময় পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন ভারত, নেপাল ও ভুটানের হাই কমিশনার। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। শুভ মহালয়া আজ। ভোর হতেই চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্তলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ সময় আবেগাকুল ভক্তদের ভিড় দেখা যায় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে। হাতে প্রদীপ, মুখে মন্ত্র আর মনে আত্মশুদ্ধির আকাঙ্ক্ষা। দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করেছেন হাজার হাজার ভক্ত। আজকে আমরা আমাদের মৃত পূর্বপুরুষ যারা আছে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করি, অন্ন জল সহযোগে পিণ্ড প্রদান করি, মন্ত্র পাঠ করি, পূজা অর্চনা করি। তিনি অসুরদের বিনাশ করেছেন এবং স্বর্গের দেবদেবী এবং দেবতাদের অসুরদের হাত থেকে, নিপীড়ন থেকে মুক্ত করেছেন। একটু আগে এসেছি এবং শুভ মহালয়ার জন্য এসেছি। ভক্তরা বিশ্বাস করেন নিষ্ঠা ও প্রার্থনার মধ্য দিয়ে পাপমুক্তি ও আত্মশুদ্ধি লাভ করা সম্ভব। এই দিন আমরা সকাল থেকেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে মহালয়া একদম অনেক প্রাচীন কাল থেকে চলে আসছে, আমরা চণ্ডী পাঠ করি। দেবী দুর্গা এবার আসছেন খুবই আনন্দের সাথে এবং সব কিছু পরিবেশটা খুব সুন্দরভাবে উদযাপিত হচ্ছে। মহালয়া শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সংহতির একটি অনন্য উদাহরণ। দুর্গাপূজার মধ্য দিয়ে পশু শক্তির নিধন হয় এবং শান্তির শক্তি অধিষ্ঠিত হয়। এই শান্তি দুর্গাপূজার মাধ্যমে আমাদের আগামী দিনে পথ দেখাবে। সকালে পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন ভারত সহ ৩ দেশের হাই কমিশনার। এ সময় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করেন তারা। will dispel darkness from our lives and will bring peace, harmony to all of us and give us the strength and wisdom to take us forward. নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।